প্রায় 20টার মতো আমাদের স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। আমরা সকাল 7টা থেকে কার্যক্রম শুরু করেছি এবং আমরা 1 মিনিটও এখনও পর্যন্ত বসে থাকিনি। আজকে মূলত আমাদের মহাসমাবেশ কেন্দ্রিক যে জনসমাগম হচ্ছে, জনসমাগমে আগত ব্যক্তিদের ফার্স্ট এইড সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে আমাদের বিভিন্ন চিকিৎসা বুথ রয়েছে। সেই চিকিৎসা বুথে আমরা মূলত ফার্স্ট এইড সেবাগুলো দিয়ে থাকছি। বিশেষ করে যারা এই প্রোগ্রামে এসে অনেক ধরনের অসুবিধার শিকার হয়েছে, যেমন মাথা ব্যথা বা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, আমরা সেই সেবাগুলো দিচ্ছি এবং খুব গুরুতর অবস্থা হলে আমরা তাকে হসপিটালাইজ করার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পরপর কয়েকটা জায়গায় এরকম আমাদের বেশ অনেকগুলো ক্যাম্প রয়েছে, প্রায় 20টার মতো আমাদের স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে এবং পুরো সরোয়ার্দী চত্বর পুরো ঘিরে কভার করা রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা মূলত প্রাথমিক সেবা দিয়ে থাকছি। বিশেষ করে ডিহাইড্রেশন হলে আমরা সেখানে খাবার স্যালাইন সরবরাহ করছি এবং পাশাপাশি অন্যান্য সমস্যা বা পেটে ব্যথা এরকম যে ধরনের সমস্যাগুলো আছে তার সেবা দিয়ে থাকছি। আমরা সকাল 7টা থেকে কার্যক্রম শুরু করেছি এবং আমরা 1 মিনিটও এখনও পর্যন্ত বসে থাকিনি। প্রতিটা অবস্থায় আমাদের যতগুলো জনশক্তি আছে সবাই কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমরা পাচ্ছি মাথা ব্যথা এবং ডিহাইড্রেশনের রোগীকে বেশি পাচ্ছি, যে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে গেছে, এরকম রোগীগুলো আমরা বেশি পাচ্ছি এখানে। আসলে অনেক জনসমাগম, এক্ষেত্রে দেখা যায় একটু গরমের আবহাওয়ার একটা বিষয় আছে, এজন্য অনেকেই অসুস্থ হচ্ছে। পানি এটা তো একটা মৌলিক বিষয়, এটা সবাই চাইলে আমরা দিতে বাধ্য। এক্ষেত্রে আমাদের কোনো না নেই, আমাদের যে পর্যাপ্ত পানি এবং পর্যাপ্ত ওষুধের সরবরাহ রয়েছে। আচ্ছা, এনডিএফ এটা হচ্ছে ন্যাশনাল ডক্টরস ফ্রম, এটা বাংলাদেশ জামায়াত ইসলামী পেশাজীবীদের একটা সংগঠন। এনডিএফ মূলত ডক্টর যারা আছে তাদের একটা পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকে মূলত বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসমাবেশ, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ কোন দিকে যাবে তার দিক ইনশাআল্লাহ আজকের এই সমাবেশের মাধ্যমে নির্ধারণ হবে এবং আমরা আশা করি আমাদের যত জনসমাগম হয়েছে তারা সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সমাবেশকে সফল করবে ইনশাআল্লাহ।